আসসালামু আলাইকুম। একটা রিকোয়েস্টেড ভিডিও, খুব কম বাজেটে অনেকে চাচ্ছেন যে সামনে একটু রাইজেনের ভালো ভালো প্রসেসর দিয়ে পিসি বিল্ড করবেন, বাট এখন একেবারে টাকা নাই। সর্বোচ্চ 20,000 টাকা বাজেট। 20,000-এ আমাকে আপডেট করার সুযোগ রেখে দিতে হবে রাইজেন দিয়ে। তাদের জন্য ভিডিওটি খুবই কাজে লাগবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুব বাজেট ফ্রেন্ডলি, অর্থাৎ 20,000 টাকার মধ্যে। জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনার যেখানে মন চায় সেখান থেকে নিয়ে নেবেন, তাতে করে দাম দর করে যদি পান আরও কমে পান সেখান থেকে নিয়ে নেবেন। তবে হ্যাঁ, একটু কোয়ালিটি জিনিসগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো আজকের এই পিসি বিল্ডটা হচ্ছে একটা AMD পিসি বিল্ড, আর টোটাল বাজেট ধরেছি 19,900 টাকার আশেপাশে। কেসিং হিসেবে কিন্তু আমি একটা বেসিক রেখেছি। এর কারণ হলো যে যেহেতু বাজেটটা খুবই কম, জাস্ট একটা টাইট ফিট বাজেট, এই বাজেটের মধ্যে যতটা অন্য কম্পোনেন্টে একটু খরচ বাড়িয়ে সেটাতে ভালো রাখা যায়, এর জন্যই এই প্ল্যানিংটা। তো এটা একটা 2,000 টাকার মধ্যে একটা কেসিং রেখেছি। একটা পাওয়ার সাপ্লাই থাকবে ইনবিল্ড, আর হচ্ছে এই বেসিক হাই পাওয়ারের কেসিং। হাই পাওয়ারের জায়গায় এখানে অ্যাপটেক হতে পারে, এখানে গোল্ডেন ফিল্ড হতে পারে, অথবা এখানে ধরেন স্কাই ভিউ হতে পারে, সরি স্কাই ভিউ না, এক্সট্রিম হতে পারে। তো যে কোনো একটা কেসিং হলেই হলো, জাস্ট একটা ভালো মানের মোটামুটি পাওয়ার সাপ্লাই সহ, যাতে করে এই পিসিটাকে তারা বেশ ভালো সাপোর্ট দিতে পারে। তো কমপ্লিটলি আমি শুরুতে বললাম যে 19,900 টাকা। কি কি থাকছে পরবর্তীতে চলে যাচ্ছি। তো তার আগে বলে নেই, এই পিসিটাতে আপনি কার সাথে কম্পেয়ার করতে পারেন। ধরেন অনেকে চাচ্ছেন যে 20,000 টাকাতে i5 6th জেনারেশন দিয়ে পিসি বিল্ড করবেন। আমার মনে হয় যে ওইটার ডিসিশনটা বাদ দিয়ে আপনি এই ডিসিশনটা নিতে পারেন। এর পিছনে যেটা কারণ, যে এই পিসিটাতে আপনার ফিউচার আপগ্রেডের সুযোগ থাকছে, সেই সাথে গ্রাফিক্যাল পারফরমেন্সটাও তুলনামূলক 6th জেনের চাইতে কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি হতে পারে। তবে আপনি মেজর এটাই ধরে নেন যে ফিউচার আপগ্রেড করার অনেক সুযোগ থাকছে। প্রসেসর, এটা হচ্ছে অ্যাথলনের 3000G। আপনি আবার খুশি হন না যে এটা একটা নতুন প্রসেসর। অ্যাকচুয়ালি এটা একটা রিফারবিশ প্রসেসর, নতুন করে আমাদের দেশে এসে প্যাকেটজাত হয়ে আবার সকলের সামনে এটা শোয়িং হচ্ছে। অনেকে এটাকে 7,000 টাকাও সেল করছে। অ্যাকচুয়ালি এটা 6,000 টাকার নিচে পাওয়া যায়, আর মোটামুটি রাখা যায়। এটা হচ্ছে মোটামুটি টোটালি 6 MBর মতো ক্যাশ মেমোরি, লেয়ার 3-তে 4 MB ক্যাশ মেমোরি আছে, 2 কোর 4 থ্রেডের প্রসেসর। আর যেহেতু এই প্রসেসরটা মোটামুটি আপডেট 450 520 এই মাদারবোর্ডগুলোতেও সাপোর্ট করে, সো আমি শুরুতে যেটা বললাম যে আপনার ফিউচার আপগ্রেড করার একটা রাস্তা থাকছে, যে কারণে এই প্রসেসরটা। তো এই প্রসেসরটা রাখতে পারেন, মোটামুটি বাজেটের মধ্যে পছন্দ তালিকা রাখা যায়। আচ্ছা, এরপর হচ্ছে মাদারবোর্ডটা আমি ধরেছি একটা এটা হচ্ছে বায়োস্টারের হচ্ছে BA520M। এটাতে মোটামুটি সাপোর্ট করে এটা। আমি এই মাদারবোর্ডটা এই কারণে দিয়েছি, আপনি ধরেন কখনো রাইজেন 5600G-তে সুইচ করবেন, কারণ হয়তো একটা সময় অনেকটা কম প্রাইজে চলে আসবে, তখন হয়তো এই প্রসেসরটা বাদ দিয়ে যদি আপনি চান একটা 5600G নিয়ে নেবেন, তখন হয়তো অনেকটা ভালো। তো এই মাদারবোর্ডটা থাকলে সেটা একটা রাস্তা খোলা থাকছে। তো এই কারণে এই মাদারবোর্ডটা একটা অথেন্টিক মাদারবোর্ড, স্টিকার দেওয়া আছে, এবং এটা আপনি 7,500 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। একটা যদি আপনি MSI এর আনঅফিসিয়াল মাদারবোর্ড নেন, সেটা হয়তো 7,000 টাকার আশেপাশে পাওয়া যায়। তো আমি যেহেতু আসলে আনঅফিসিয়াল মাদারবোর্ডগুলোর ব্যাপারে সবসময় বলি যে একটু কোয়ালিটি নিয়ে সংশয় থাকতে পারে, বাট অফিসিয়াল মাদারবোর্ডগুলো আপনি নতুন কিনছেন, এটা নিশ্চিন্তে কনফার্ম থাকা যায়। আচ্ছা, তো এরপর একটা র্যাম হিসেবে আমি দিয়েছি এখানে টুইনমোসের একটা র্যাম। মোটামুটি কিন্তু মার্কেটে যথেষ্ট জনপ্রিয়তা আছে, তারা যথেষ্ট কোয়ালিটি ইনশিওর করে। 3200 মেগাহার্টজের র্যাম, আর হিটসিং সহ আউটলুকটা একটু বেশ চমৎকার লাগে। এটা খুলে যদি আপনি দেখেন, দেখবেন যে বেশ একটা গেমিং ভাব আছে। তো মোটামুটি ঠিক আছে। এখন এই প্রসেসর অ্যাকচুয়ালি সাপোর্ট করে 2667 বাস। তো আমি এটা দিলাম কেন, যাতে ফিউচারে আপনি এই প্রসেসর যদি চেঞ্জ করে 5600G-তে যান বা আরও অন্যান্য একটা আপডেট করে ফেলেন, যাতে আপনার র্যামটাতে আর নতুন করে খরচ করতে না হয়, এই কারণে। তো যাই হোক, এই র্যামটা থাকছে 2300 টাকার আশেপাশেই পাওয়া যায়। দাম দর করে নিলেন, যদি একটু কম পান আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে একটা এনভিএমই দিয়েছি আমি। এটা হচ্ছে টুইনমোসের। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, অন্যান্য কিছু এসএসডি আছে যেগুলোর রিড রাইট স্পিডগুলো জেন 4-এর মতো, বাট এটা জেন 3 হয়েও জেন 4-এর কাছাকাছি রিড রাইট স্পিড আছে। কেন? 3250 হচ্ছে এটা হচ্ছে রাইট স্পিড, এবং 3600 হচ্ছে রিড স্পিড। আমার কাছে মনে হয় যে বর্তমানে জেন 3-তে এটা যথেষ্ট ভালো পারফরমেন্স করবে। স্মার্ট ওয়ারেন্টি আছে, 2400-2500 টাকার আশেপাশেই পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে আপনি এই বাচ্চাটা প্যাকেটটা আসলে খুবই ছোট, যদি আর একটু বেশি বড় তারা তো ভাবতো যে না ঠিক আছে। তো এই এসএসডিটা কিন্তু আপনি আপনার পছন্দের লিখে রাখতে পারেন। এটা হয়তো ইম্পোর্ট কস্টিংটা কমানোর জন্য তারা প্যাকেট সাইজটা অনেকটা ছোট করে দিয়েছে। তো যাই হোক, এটা 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। এই এনভিএমটা থাকবে আপনাদের জন্য। তো আমার মনে হয় এই কয়টা কম্পোনেন্ট, জাস্ট আপনাকে একটা মনিটর, একটা কিবোর্ড, মাউস কিনতে হবে। এখানে মোটামুটি 19,900 টাকার আশেপাশে
এইরকম প্ল্যানিং দিয়ে কিন্তু আপনি একটা পিসি বিল্ড করতে পারেন। তো আসলে আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিই, যাতে করে আপনারা যারা পিসি কিনবেন যেখান থেকেই নেন, জাস্ট দেখে শুনে বুঝে আপনার সেরা জিনিসটা কিনতে পারেন, যাতে করে আপনার কষ্টের টাকায় আপনি সেরা জিনিসটি পান। তো বন্ধুরা, আমার কথাতে অনেক ভুল হতে পারে, যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা সুন্দর দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তবে হ্যাঁ, এই পিসিগুলো চাইলে আপনি কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন, আমাদের কাছে এগুলো পাওয়া যায়। আমরা চেষ্টা করব আপনাকে যথেষ্ট মানে যতটা সম্ভব ভালো প্রাইস করে দেওয়ার জন্য, সেই সাথে ওয়ারেন্টি সাপোর্টটাও যাতে ভালো দিতে পারি। সকলের কাছে শুভকামনা রইল। কম্পিউটার ভিশনে আসার জন্য আমন্ত্রণ রইল। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।